যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তবে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আরশের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবী সমস্ত প্রকার কাজ থেকে বিরত রেখে গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মজলিস, দ্বীনি মজলিস, উলামায়ে কিরামের মজলিস, জান্নাতের বাগান, এমন একটা মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই আল্লাহ তাআলার নগণ্য গোলাম হিসাবে আল্লাহ তাআলাকেই সন্তুষ্টির জন্য জবান থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একসঙ্গে এক আওয়াজে, উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার শান্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন একটা দামি মাস, গুরুত্বপূর্ণ একটা মাস শাবান মাস, আবার আজকের দিনটাও ছিল একটা দামি দিন, ইয়াউমুল জুমআহ, এমন একটা দামি দিনের রজনী। জুমার দিন যদিও অতিক্রম হয়ে গেছে, তারপরেও এই রাত্রটা, এই দিনটা দামি ছিল। তো এমন একটা দামি মাসের মধ্যে, দামি দিনের মধ্যে, দামি রাত্রে দামি কিছু কথা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে বললাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আচ্ছা বলেন তো, এই যে শুকরিয়া আদায় করে আমরা আলহামদুলিল্লাহ বলছি, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? বলেন, কথা বলেন। লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে? শুকরিয়া আদায় করলে কেমন লাভ আমাদের হয়, ছোট্ট একটা উদাহরণ আপনাদের বোঝানোর জন্য দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন এই দুনিয়াতে প্রিয় একজন নবী ছিলেন, আজিজে মিশর, মিশরের বাদশা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই রাজ্যের মধ্যে, মিশরের মধ্যে ওই সময় দুর্ভিক্ষ চলছে, আর উনি তখন ছিলেন মিশরের দায়িত্বে, রাজকোষাগারের দায়িত্বে ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ বিতরণ করছেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ওজিরও ছিল,
তার খাদেমরাও ছিল, ত্রাণ বিতরণে তারা সহযোগিতা করছিলেন। হঠাৎ করে সিরিয়াল অনুযায়ী ত্রাণ বিতরণ করছেন, এমন সময় একজন হতদরিদ্র গরিব মিসকিন একজন ব্যক্তি এসে উপস্থিত হলো, হাজির হলো। আতাহু রাজুলুন ফাকির, একজন দরিদ্র ব্যক্তি আসলো, এসে হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো সবাইকে ত্রাণ বিতরণ করছেন, ত্রাণ দিচ্ছেন, আমিও একজন দরিদ্র ব্যক্তি, আমাকেও ত্রাণ বিতরণ করেন, আমাকেও ত্রাণ দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সবাইকে 3 কেজি 200 গ্রাম পর্যন্ত পরিমাণ পর্যন্ত গম দান করছিলেন, তাকেও অনুরূপ ভাবে 3 কেজি 200 গ্রাম পরিমাণ গম তাকে দান করলেন। লোকটা সবাই ত্রাণ নিয়ে চলে যায়, দরিদ্র ব্যক্তি আর যায় না, এসে বলতেছে, আল্লাহর নবী ইউসুফ, আমাকে আবার দান করেন। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আমাকে আরেকবার দান করেন। বলি সুবহানাল্লাহ। রাজ্যের যে কোষাগার থেকে সবাইকে দিচ্ছেন এখান থেকে নয়, বরং আপনি যে সম্পদের মালিক, আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, সেই সম্পদ থেকে আমাকে আরো দান করেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ ওজিরকে ডাক দিয়ে বলে, ওজির, এই যে দরিদ্র ব্যক্তি, সে যেহেতু আমার কাছে আবদার করেছে, আমার নিজের পার্সোনাল সম্পদ থেকে, নিজস্ব সম্পদ থেকে আপনি তাকে আরেকবার দান করেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের হুকুম অনুযায়ী তার কথা শুনে পয়গম্বর ইউসুফের ওজির ইউসুফ আলাইহিস সালামের নিজের সম্পদ থেকে আরো 3 কেজি 200 গ্রাম পর্যন্ত তাকে দান করলো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দরিদ্র ব্যক্তি 2 বার পেল, সবাই পায় একবার, সে 2 বার। সে না গিয়ে পুনরায় আবার চাচ্ছে, ও আল্লাহর পয়গম্বর, ও ইউসুফ, আপনি আপনার সম্পদ থেকে আমাকে আরেকবার দান করেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজিরকে ডাক দিয়ে বলে, ওজির, আমার সম্পদ থেকে এই দরিদ্র ব্যক্তিকে তুমি আরেকবার দান করো, যেহেতু সে আবার আবদার করেছে। ওজির পয়গম্বর ইউসুফের সম্পদ থেকে তাকে আবার দান করলেন, পরপর 3 বার দান করলেন। প্রায় 9 কেজি 600 গ্রাম গম তাকে দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে দেয় 3 কেজি 200 গ্রাম, তাকে দেওয়া হলো 9 কেজি 600 গ্রাম। এবার দরিদ্র ব্যক্তি না গিয়ে চতুর্থবার আবার চায়, পয়গম্বর ইউসুফ, আপনি আমাকে আবার দান করেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত ইউসুফ এবার রাগান্বিত হয়ে গেলেন, একটু মনক্ষুণ্ণ হলেন। সবাইকে দেই একবার 3 কেজি 200 গ্রাম, তোমাকে দিলাম 3 বার 9 কেজি 600 গ্রাম, তুমি আবারও চাও, তোমার এত দরকার, এত প্রয়োজন, তুমি কি দেখো না মান্না সাফিহি মিনাল গলাম, এই মিশরের মধ্যে কি দুর্ভিক্ষ চলছে, মানুষের খাবারের জন্য 1 মুষ্টি পরিমাণ গম নাই, চাউল নাই, আটা নাই, মানুষের পরিধান করার মতো কোনো পোশাক নাই, আর তোমাকে আমি পরপর 3 বার দিলাম, তারপরেও তুমি আবার চাও। মনক্ষুণ্ণ হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। এবার দরিদ্র ব্যক্তিকে বলেন, যাও যাও, তোমাকে আর দেওয়া যাবে না, 3 বার দিয়েছি, এই 3 বার পেয়ে তুমি সন্তুষ্ট থাকো। বলেন না সুবহানাল্লাহ। লোকটা এবার ডাক দিয়ে বলে, ইউসুফ, এই যে আপনি আমাকে নিষেধ করলেন, আপনি কি আমার পরিচয় জানেন? আপনি যদি জানতেন আমি কে, তাহলে আপনি আমাকে নিষেধ করতেন না, বরং আমি যতবার চাইতাম, 4 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 100 বার যদি আমি চাইতাম, তাহলে আপনি আমাকে কখনো বাধা দিতেন না, প্রত্যেকবার আপনি আমাকে দান করতেন, যদি আমার পরিচয় জানতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মান আনতা ইয়া আখি, তুমি কে হে ভাই? তোমার পরিচয় জানার আগ্রহ তো জাগলো, তাহলে বলো তুমি কে? তোমার পরিচয় জানলে নাকি আমি তোমাকে নিষেধ করতাম না। লোকটা এবার ডাকতে বলে, ইউসুফ আলাইহিস সালাম, আপনি যখন ছোটবেলায় এই মিশরের মধ্যে এসেছেন, জুলাইখা আপনাকে নিয়ে এসেছিল, যখন আপনি যৌবনে উপনীত হয়েছিলেন,
সুঠাম দেহের অধিকারী হয়েছেন, সুন্দর রং বর্ণ হয়েছে আপনার। জুলাইখা আপনার সঙ্গে অপকর্ম করার জন্য প্রস্তুতি নিয়েছিল। কথা বলেন ঠিক না? 7টা দরজা বা 5টা দরজা বন্ধ করে আপনার সঙ্গে চরিত্রকে চরিতার্থ করার চেষ্টা করেছিল। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে দৌড় দিয়েছিলেন। পরপর 7টা বা 5টা দরজা খুলে গিয়েছিল। আপনি সেই অপকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছিল। ঠিক না বল? এবার দরিদ্র ব্যক্তি ডাকতে বলে, ইউসুফ, আপনি যখন সমস্ত দরজাগুলো থেকে বের হয়ে সামনে আসলেন, ঘরের বাহিরে যখন বের হলেন, তখন আপনি দেখেছিলেন যে ওই জুলাইখার স্বামী ওই সময় যে আজিজ মিশর আপনার সামনে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। আপনি ওইখানে থমকে দাঁড়িয়েছিলেন। আপনার পিছনে ছিল জুলাইখা। জুলাইখা উপায় না পেয়ে তার স্বামীর কাছে আপনার ব্যাপারে অপবাদ দিয়েছিল যে আপনি নিজে থেকেই তার উপর জুলুম করতে চেয়েছিলেন। ওই সময় আপনি আল্লাহর সাহায্য চেয়েছিলেন। আপনার পাশে একটা মহিলার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, শিশু বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে ওই ছোট্ট শিশুটিকে আপনার জন্য সাক্ষ্য দান করেছিলেন। কথা বলেন, ওই ছোট্ট বাচ্চা আপনার জন্য সাক্ষী দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার মাধ্যমে ওই দিন আপনাকে অপবাদের হাত থেকে হেফাজত করেছিলেন। ঘটনা শুনে ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আসলেই তো আমার ওই দিনের ঘটনা যখন মনে পড়ে, আল্লাহ তাআলার এই পুত্র যখন মনে পড়ে, দুগ্ধপোষ্য ছোট্ট বাচ্চা আমার পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষী প্রদান করেছে, সাক্ষ্য দিয়েছে, যা অসম্ভব ছিল আল্লাহ তাআলা সম্ভব করেছেন। আল্লাহ তাআলা আমাকে অপবাদ থেকে বাঁচিয়েছিল ওই বাচ্চার মাধ্যমে। এই ঘটনা যখন তার মনে পড়লো, তার চোখ দয় দিয়ে পানি বের হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ওই দরিদ্র লোকটি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ওই ছোট্ট বাচ্চার কথা কি আপনার মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও দরিদ্র ভাই, ওই ছোট্ট বাচ্চার কথা তো আমার মনে পড়ে গেল, আমার মনে আছে। দরিদ্র এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকের যে দরিদ্র ব্যক্তি আমি আপনার সঙ্গে দাঁড়ায় আছি, আমি আজকে এই দরিদ্র কেউ নয়। ওই দিনে আপনার অপবাদ থেকে বাঁচানোওয়ালা আল্লাহর পক্ষ থেকে ছোট্ট বাচ্চা সাক্ষ্য দানকারী আজকে আমি হলাম এই দরিদ্র ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওজিরকে ডাক দিয়ে বলে, ওজির, এই দরিদ্র ব্যক্তিকে 1 সা পরিমাণ বা 3 কেজি 200 গ্রাম পরিমাণ, এইভাবে দিতে দিতে 9 কেজি 600 গ্রাম পরিমাণ বা 3 সা পরিমাণ গম দিয়েছি। ওজির, এই দরিদ্র ব্যক্তিকে এইভাবে 1 সা 2 সা 3 সা 10 সা 20 সা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করবো বাদশাহ মহারাজ? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওজির, এই দরিদ্র ব্যক্তিকে তুমি 1 ইরদাব পরিমাণ 100 ইরদাব পরিমাণ তাকে গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। 1 ইরদাব সমান 14 সা, অর্থাৎ প্রায় 45 কেজি পরিমাণ গম। 1 ইরদাব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে তুমি 100 ইরদাব পরিমাণ গম দাও, অর্থাৎ 105 মণ পরিমাণ গম তাকে তুমি পুরস্কার দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের হুকুম শুনে ইউসুফের আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজির তাকে 100 ইরদাব পরিমাণ গম দিয়ে দিল, অর্থাৎ 105 মণ পরিমাণ গম দিল। ওজির ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, সমস্ত মিশরের দরিদ্র ব্যক্তিকে আপনি 1 সা পরিমাণ গম দেন, অর্থাৎ 3 কেজি 200 গ্রাম, আর আপনি এই একা দরিদ্র ব্যক্তিকে আপনার সম্পদ থেকে 105 মণ পরিমাণ গম দিলেন, কারণ কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর ইউসুফ, এই দরিদ্র ব্যক্তিকে তুমি 105 মণ পরিমাণ গম কেন দিলা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই দরিদ্র ব্যক্তি ওই ছোট্ট কালে আমি ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছিল, আমার প্রশংসা আদায় করেছিল, আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে অপবাদ থেকে হেফাজত করেছিল। এই কারণে সবাইকে দিয়ে 3 কেজি পরিমাণ আর তাকে দিয়ে 105 মণ পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ইউসুফ,
তাহলে তুমি বলো, তাহলে তুমি চিন্তা করো, এই দুনিয়ার বুকে আমার যেই সকল বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমাকে শুধু একবার প্রশংসা, তোমার একবার সাক্ষী দেওয়ার কারণে যদি তুমি এই পরিমাণ পুরস্কার দিয়ে থাকো, বলে গেছো যেই সমস্ত আমার দুনিয়ার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুধু একবার সাক্ষী দেয় নাই, আমি আল্লাহর একাত্মবাদের একবার সাক্ষ্য দেয় নাই, আমি আল্লাহর একবার প্রশংসা করে নাই, বরং এই ঠান্ডা শীতের মধ্যে, এই কনকনে ঠান্ডার মধ্যে, ওই ফজরের মধ্যে আরামের ঘুম হারাম করিয়া, শান্তির ঘুম হারাম করিয়া, কম্বল থেকে লেপ থেকে বের হইয়া ওই সুন্দর আদরের বিবি থেকে দূরে সরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই সকল বান্দারা ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফজরের ওয়াক্তে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, গিয়েই বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহর সাক্ষ্য দান করলো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমি আল্লাহর প্রশংসা সানা করতে শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে আমি আল্লাহর প্রশংসাগুলো আদায় করতে থাকলো, আমি আল্লাহর গুণগান গাইতে থাকলো, আবার রুকুর মধ্যে আল্লাহু আকবার বলে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা, সব জায়গায় আমি আল্লাহর প্রশংসা আদায় করে রুকুতে থেকে উঠে আবার সিজদার মধ্যে গেলে আল্লাহু আকবার বলে, আবার সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহর বড়ত্ব, আমি আল্লাহর প্রশংসা করবো, আমি আল্লাহ তাআলার গুণগান গাইলো, বলে ইউসুফ আমি আল্লাহ তাআলার এই বান্দা শুধুমাত্র একদিন ফজরের নামাজে এক রাকাত নয়, দুই রাকাত নয়, বরং এইভাবে জোহরের নামাজ আদায় করলো, এইভাবে আসরের নামাজ আদায় করলো, মাগরিবের নামাজ আদায় করলো, ইশার নামাজ আদায় করলো, একদিনে 5 ওয়াক্ত নামাজ এইভাবে শুধু আদায় করলো না, বরং প্রতিদিন প্রতিনিয়ত মাসের পর মাস, বছরের পর বছর, তার আকল পর শুরু থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে আমি আল্লাহর প্রশংসা আদায় করতে থাকলো। ও ইউসুফ বলে আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার, আমার এই বান্দির আমি কি পরিমাণ পুরস্কার দিতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটাই বোঝাতে চাচ্ছিলাম যে একবার আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি পরিমাণ পুরস্কার তাহলে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের একবার সাক্ষী দেওয়ার কারণে যদি সে এই পরিমাণ পুরস্কার দিতে পারে, আমরা তো সারা জীবন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আল্লাহ তাআলার গুণগান গাই, কারণ আমাদের রব তো আল্লাহ, আমাদের প্রভু তো আল্লাহ, আমাদের মালিক তো আল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের রবকে বলেন, জোরে বলেন, আমাদের প্রভুকে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই